ও নবী, আমরা আপনার এমন কোনো জবাব দিতাম না যে কথাগুলা বনু ইসরাইলেরা মুসা নবীরে কইছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, তুমি এবং তোমার রব যাও, গিয়া উমাইলেকা কওমের বিরুদ্ধে যুদ্ধ করো, আমাদের জন্য যাওয়া সম্ভব নয়। আমরা আপনার এইরকম কথা কইতাম নাই। মেকদাদ ইবনে আসাদ হইল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি এখন হও আমরা ইসলাম রে প্রতিহত করতে গিয়া, ইসলাম রে আত্মরক্ষা করতে গিয়া, জান বাঁচাইতে গিয়া, এই কোরআনের আইন রে পৃথিবীর মধ্যে বলবৎ করা লাগিয়া যদি আপনি আমরা রেখ এই দিজলা নদীর মধ্যে যদি আমরা লাফ দিয়া পড়তাম, তাহলে আমরা লাফ দিয়া পড়তে বাধ্য আছি। এখন যদি শত্রুপক্ষ আপনারা যদি আক্রমণ করে আইয়া, আমরা ডাল স্বরূপ আপনার সম্মুখে আমরা দাঁড়াইমু, আমরা শরীরের মধ্যে তীর লাগবো, তলোয়ারের সদ লাগবো, কিন্তু আপনারে আমরা একা ফালাইয়া যাইতাম না। তখন জঙ্গে বদরের মধ্যে তারা উপনীত হইলা গিয়া, আর ইবায় 3000 সিপাহী একটা রোম সম্রাটে তার সমস্ত রাষ্ট্রীয় শক্তি উজাড় করিয়া ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে তারা যে সময় যুদ্ধত নাম লইয়া, তখন মাত্র 313 জন পৃথিবীত মুসলমান, আর কোনো মুসলমান নাই। তখন নবীজি ফরমাইলা, ও আল্লাহ, আজকে যদি তুমি আমরার পরাজয় বরণ করাই দেও, আজকে যদি তুমি আমরারে পরাজয় গ্লানি যদি বরণ করাই দেও, কালকে তাকিয়া পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ কোনেওয়ালা মানুষ রইতা নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন হইলা, ও নবী, তুমি চিন্তা করার কোনো কারণ নাই। ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। ও নবী, তুমি চিন্তিত হইবার কোনো কারণ নাই, তুমি ভয় করার কোনো কারণ নাই। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমারে ওয়াদা দিলাম, আজকে যদি তুমি দান প্রকৃতপক্ষে মুমিন সহকারে, যদি তোমার সাহাবীরা যদি মুমিন সহকারে ঈমান এবং ইসলাম আকীদা সব কিছু পরিপূর্ণ করিয়া তাকওয়া লয়ে যদি আজকে এর বিপক্ষে যায়, এর বিরুদ্ধে যদি ইসলাম রে পৃথিবীর মধ্যে যদি প্রতিষ্ঠিত করা লাগে যদি তারা যায়, আমি আল্লাহ রব্বুল আলামিনে ওয়াদা দিলাম, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন ওয়ামা জাআলাহু আল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে 5000 ফেরেশতা গুলা দিয়া, 5000 ফেরেশতা দিয়া, সিপাহী দিয়া জঙ্গে বদরের মধ্যে নাজিল করলা। জোরে বলে সুবহানাল্লাহ। আর হইলা, ও নবী, এই 5000 ফেরেশতা দিলাম, সৈন্য পাঠাইয়া যাও, রুশের বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে, এই রোম সম্রাটের বিরুদ্ধে তুমি জিহাদ চালাও। সাউলতি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। এই 5000 ফেরেশতায় রোম সম্রাটর সেনা হলো লগে তারা যুদ্ধ করিয়া প্রায় তস নস করিয়া জঙ্গে বদরের মধ্যে এরারে পরাজয় বরণ করাইয়া 70 জন খোদ করাইয়া 70 জন দিয়া আপনার জাহান্নামর গহ্বর তলে দিয়া ইসলামের বিজয় দিলা। জুড়ে বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন কইতেন, ওয়া কাযালিকা, এ পৃথিবীর মুসলমান, তোমরা জানিয়ে রাখো, কাযালিকা, এইভাবে জঙ্গে বদরের সাহাবীরা আমি যেইভাবে আসমান থেকে ফেরেশতা দিয়া, এঞ্জেল দিয়া, দূত দিয়া আমি যেভাবে সাহায্য করলাম, কিয়ামতের আগ পর্যন্ত যদি মুমিন তোমরা হই যাও, জঙ্গে বদরের সাহাবীর মতো যদি তোমাদের ঈমান হয়ে যায়,
এখনো যদি তুমি তান বিপদগ্রস্ত হও, আল্লাহ দ্বারস্থ যদি হও, আমি আল্লাহ রব্বুল আলামিন এখন আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করবো। জোরে বলে সুবহানাল্লাহ। এখন এই আল্লাহ নাই নি রে ভাই, কোরআনে কার মিশানি সাফ কোরআন লেখা যেটা হইয়া। আজকে আমরা মুসলমান হল 200 কোটি 300 কোটি কোনো কাজ হইতো না। আজকে আমরা ইসলামিক মূল্যবোধতা, ইসলামিক চেতনা, ইসলামিক অর্থনীতি, ইসলামিক রাষ্ট্রনীতি, ইসলামিক সমাজ কল্যাণ ব্যবস্থা, এই সব কিছু থেকে আমরা দূরে সরিয়া গেছি গিয়া। এই সব কিছু থেকে আমরা দূরে সরিয়া যাবার কারণে আজকে আল্লাহর এই ওয়াদা আমরার উপরে প্রতিফলিত হর না। আল্লাহ যে ওয়াদা দিছন এই ওয়াদা আমরার উপরে ফিট হর না। আজকে আমরা দেখো নামাজও বালামতে পড়িয়ার না, রোজাও বালামতে রাখিয়ার না, সমাজও আপনার আস্থা সমাজ সুদে ভরা, মুসলমানের সুদ খায়, মুসলমানের ঘুষ খায়, মুসলমানের মদ খায়, মুসলমানের জুয়া খেলায়, মুসলমানের আপনার মেয়েরা উলঙ্গ বেহায়াপনা অবস্থায় চলাফেরা করে। আজকে আমাদের যুবক ভাইরা তারা ডাক্সের মধ্যে নিমজ্জিত, তারা ডাক্স, হিরোইন আরও নানান শরীয়ত বিরোধী যেগুলায় যুব সমাজের মেধারে অবক্ষয় ঘটায়, এইগুলার মধ্যে আমরা মুসলিম সমাজ নিমজ্জিত। আজকের ভাই বন্ধুরা, আজকে এইগুলার আমরা নিমজ্জিত থাকার কারণে আজকে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা আমরা প্রতিফলিত হর না। আমরা আপনারা চিন্তা করিয়া দেখো, 313 জনে যদি এই পৃথিবীর যদি তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার দেশ রোম দেশে আড়াইয়া আর এই একটা ইতিহাস গঠন করল, আর আজকে আমরা পৃথিবীর মধ্যে 200 কোটির উপরে মানুষ, আজ আমরা ইলা হেরার মতো যদি আমরা ইমান ইসলাম চেতনা যদি হইতো, তাহলে তো এক ফুর লগে তো আমরা এক ফুর লগে তো পৃথিবী মানুষ সব আমরা বসুভূত হয়ে গেলাম। হইলে না উনি জি আল্লাহর নবী ফরমাইতরা নুসিরতু বিররুব, সহিহ বুখারীর হাদিস, নুসিরতু বিররুব, আল্লাহ রাব্বুল আলামিন আমারে রুব দিয়া ডর দিয়া সাহায্য করছে। আল্লাহর নবী ফরমাইতরা যে আমি নবীর নাম শুনলে 1 মাস দূর 1 মাস অতিক্রম করিয়া দূরবর্তী রাস্তার কোনো রাষ্ট্রীয় নেতায় যদি আল মুহাম্মদ আল খামিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান পঞ্চবাহিনী লইয়া আইতিরা, তান সিপাহী লইয়া আইতিরা, এই কথা যদি তারা শুনে, তাহলে তারা সঙ্গে সঙ্গে আপনার কম্পন আরম্ভ হয়ে যায় শরীরের মধ্যে। নবীজি হইতিরা এইভাবে আমার উম্মত যদি তাকওয়া অবলম্বন করিলায়, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাও, যদি আমার বন্দা হলে ঈমান আনিলায় আর তাকওয়া অবলম্বন করিলায়, তাকওয়া, তাহলে আমার উম্মতর আমার বন্দার নাম শোনার পরে এখনো যদি আপনার বাতিলপন্থী মানুষ যারা আছে তারা বয়ে আপনার কম্পিত হইব। জোরে বলো সুবহানাল্লাহ। তাকওয়া, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাও, যদি তোমরা ঈমান আনো আর সাথে সাথে তাকওয়া অবলম্বন করো, তাহলে এখনো যদি এই মানুষের নাম মানুষে শুনে, তাহলে সেই মানুষ বয়ে আপনার কম্পিত হয়ে যাইব। তখন তাকওয়া কি জিনিস? তাকওয়া হইয়া হইল গিয়া আল ইজতিনাবু মা নুহিয়া আনহু। তাকওয়া হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে যত হুকুম করছেন, শরীয়তর সব হুকুম পঙ্খানুপুঙ্খভাবে মানার নাম হইল গিয়া তাকওয়া। আর যত নিষেধ করছেন সমস্ত নিষেধ থাকিয়া বিরত থাকার নাম হইল গিয়া তাকওয়া। তাকওয়া বুঝা গেছে নি? আল্লাহ যত হুকুম করছেন সমস্ত হুকুম রে
মানা আর যত নিষেধ হরসন সমস্ত নিষেধ তাকিয়া বাঁচিয়া থাকা। আল্লাহ মদ নিষেধ করছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসুর ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামাল খামরু, খামর মানে মদ খাওয়া, ওয়াল মাইসার জুয়া খেলা, রিজসুম মিন আমালিশ শায়তান এইগুলা শয়তানের কর্ম। ইউরিদু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, এইগুলার মাধ্যমে জুয়া, মদ, চুরি, ডাকাতি এইগুলার মাধ্যম দিয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা গঠিত হয়। তাই আজকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমগুলা করছেন, আল খামর মদ খাওয়া, আল মাইসর জুয়া খেলানি, আজলাম লটারির থির, জুয়া থির, এগুলা রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আজকে আমরা এগুলা পরিত্যাগ করতে হইব, আজকে আমরা এগুলা ত্যাগ করতে হইব। আল্লাহর কাছে তওবা করো, ইয়া আল্লাহ, সবে কও ইয়া আল্লাহ, আজকে তাকিয়া তওবা করলাম, মদ খাইতাম না, জুয়া খেলাইতাম না, ডাক্স খাইতাম না, হিরণ খাইতাম না, গঞ্জা খাইতাম না, শরীয়ত বিরোধী কোনো কাজ করতাম না, জিনা করতাম না, বেবিচার করতাম না। হে আল্লাহ, আমাদের সকলকে আপনার হুকুম পালন করার তৌফিক দান ফরমাও। হে আল্লাহ, আমাদের সকলকে ইসলামের সুশীতল ছায়াতলে পরিপূর্ণভাবে দাখিল করো। হে আল্লাহ, আমাদের উপরে যে জুলুম নির্যাতন চলছে এর জন্য আমরা সকলে দায়ী, আমরা অনুতপ্ত, আমরা তওবা করলাম, আমরা তওবারে কবুল করো। এ আল্লাহ, আমরা নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, হজ ফরজ হইলে ছাড়তাম না, আমরা যাকাত দিব, আমরা ওশর দিব। আল্লাহ, ইসলামের সকল আহকাম হুকুমকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে ওয়াদা দিছেন মুমিনদের তাই সাহায্য করতাম। তখন আমরা এই সাহায্য পাইতে হইলে আমরা আল্লাহর এই হুকুমর অন্তর্ভুক্ত হইতে হইব, আল্লাহর এই হুকুমর ভিতরে আমরা ঢুকতে হইব। আমরা যতই বেশি হয়ে যাই না কেন, যত তুমি বেশি হয়ে যাও কেন, বেশির উপরে আপনার কোনো ধরনের কামিয়াবি নাই। কামিয়াবি হইতে হলো গিয়া মানার মধ্যে। যদি আমরা 313 জনে যদি তারা পৃথিবীর মধ্যে এই আপনার জয় লাভ করলো, পৃথিবীর ইতিহাসের মধ্যে এটা একটা আজীব ঘটনা। বর্তমান জঙ্গে বদরের 313 সাহাবী দিয়া বর্তমানে পৃথিবীর মধ্যে গবেষণা হয়, তারা কোন কারণে এই পৃথিবীর মধ্যে তারা জয় লাভ করলো, কোন কারণে তারা অত পৃথিবীর বড় একটা শক্তিরে তারা পরাস্ত বরণ করাইল। গবেষণার মধ্যে এই কথা বাহির হইয়ায় যে মুহাম্মদ রাসূলুল্লাহর যে সঙ্গী সাথীরা আসলা, এরা তারার জানর ভয় করে না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী যারা আছে তারা তারার জানর ভয় করে না, তারা মালর ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিনে তারা
নবীর উম্মতর মাল এবং জান দে তাই খরিদ করিয়া লই লাইছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মদীর জান এবং মাল দে এই 313 লইয়া বর্তমান পৃথিবীর মধ্যে গবেষণা হয়। এই কথা গবেষণার মধ্যে ধরা পড়ছে মুহাম্মদ রাসূলুল্লাহ যে সেনাবাহিনী তার সঙ্গী সাথী যারা, তারা জানর ভয় করে না, তারা মালর ভয় করে না। যে আজকে আল্লাহ যে হুকুম করছেন, এই হুকুম পালন করলে আমরা মরমু, এই কথা তোমার মন থেকে তুমি বার করতে লাগবো। এই কথা মন থেকে বার করতে লাগবো যে আমি আল্লাহর এই হুকুম রে কার্যকারী করতে গিয়া আমি এই জায়গার মধ্যে মারা যাইমু। এই 1 নম্বর, তুমি যদি আল্লাহর হুকুমের অন্তর্ভুক্ত হইতে হয়, এই মারা যাইমু এই কথা তুমি সরাইতে লাগবো। আজকে শরীয়ত বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, আমরার উপরে নির্যাতন, আমরার উপরে উৎপীড়ন, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরা জর্জরিত, আমরা উপেক্ষিত, আমরা বিভিন্নভাবে সমাজের মধ্যে বঞ্চিত হয়ে আছি। এই অধিকারগুলা আমরা ফিরিয়ে আনতে হলে আমাদের 2টা কাজ করতে হবে। 1 নম্বর, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতরে আমরা সামনে রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদীর জান এবং মাল খরিদ করিয়া লই লাইছন। যে তুমি তোমার মাল দে এবং জান দে তুমি যেসা জায়গার মধ্যে খরচ করতে পারতাই নাই, তোমার মাল এবং তোমার জান দে যেসা জায়গার মধ্যে তুমি খরচ করতে পারতাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের বিনিময়ে তুমি তোমার মাল দে জান দে আমারে দেও, আমি লই লাইছি, এর বিনিময়ে আমি তোমার জান্নাত দিতাম। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে জঙ্গে বদরের সাহাবীরা ওয়ালা নাকুলু কামা তাকুলু বনু ইসরাইল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এই আয়াতরে তারা এমনভাবে ফিট করলো উপরে যে আমরা যে 313 জন বাইর হইয়া যাইয়া আমরা যেন ঘুরিয়ে আইমু ইকান মনের মধ্যে নাই। শহীদ হইলে আল্লাহ রাস্তাত, আমরা যদি শহীদ হই আল্লাহ রাস্তার মধ্যে জান্নাত লাভ করমু, আর ফিরিয়া হইলে গাজী হইয়া আইমু। এই টেন্ডেন্সি যেটা আছে, এই টেন্ডেন্সি তোমার আমার মাঝে জাগ্রত করতে হবে। এই টেন্ডেন্সি যদি জাগ্রত করো না, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ তাকিয়া সাহায্য পাওয়াটা দুষ্কর। তাই আমরা 1 নম্বরে কাজ করতে হব, আমরার জান দে মাল দে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতে হবে। আমরা এখন সবচেয়ে বেশি কৃপণতা করি। আমরা এখন যদি নাচ গান ড্যান্স আরও বিভিন্ন ধরনের যদি এই অঞ্চলের মধ্যে, এই বাজারের মধ্যে, এই এলাকার মধ্যে যদি এইরকম কোনো ধরনের সভা অনুষ্ঠিত হয়, লক্ষ লক্ষ টাকা আমরা চাঁদা দিয়ে দিব। এখন যদি একজন নায়িকা বাংলাদেশ থেকে যদি হায়ার করে আনা হয়, তাহলে যদি এই ময়দানের মধ্যে যদি ব্যবস্থা করা হয় 50 লক্ষ মানুষের, আর যদি কর্তৃপক্ষর কাছ থেকে যদি এই অডিয়েন্স জারি করা হয়, এই নায়িকার ড্যান্স দেখতে হলে 1000 টাকা করে তোমাদের টিকিট কাটতে হবে। আমরা 1000 টাকা করে টিকিট কাটতে বাধ্য হব এই নায়িকার ড্যান্স দেখতে, ঠিক কি না? আপনাদের এই দিকে আছে কি না আমি জানি না। এই আমাদের মুসলিম সমাজের অবস্থা। এখন এই জায়গার মধ্যে একটি ইসলামিক প্রতিষ্ঠান আমরা গঠন করতে উদ্যোগ নিয়েছি। এই ইসলামিক প্রতিষ্ঠান গড়তে হলে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন। যদি আমাদের এই সমাজের আর্থিক সচ্ছল ব্যক্তিদের কাছে যদি আমরা প্রপোজ করি, তারা আমাদের এই কথাকে প্রত্যাখ্যান জানাবে।
যথাযথভাবে তারা এর মর্যাদা দিবে না। তাই এটা করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটা কোরআনের দাওয়াত। এই দো কাজ তোমার করতেই হবে। 1 নম্বর, তোমার জান আল্লাহর রাস্তায় ক্রয় করতে হবে, মাল আল্লাহর রাস্তার মধ্যে ক্রয় করতে হবে। আজকে আমি আর বিস্তারিতভাবে বলছি না, সকলে বুঝতে পারছো তো ব্যাপারটা। আমরা এমন এক জায়গার মধ্যে বসবাস করছি, এমন এক স্থানের মধ্যে, এমন এক জায়গার মধ্যে বসবাস করছি, আমাদের বাক শক্তি হরণ করা হচ্ছে, আমাদের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। আজকে যদি আমি আমার স্বাধীনতার জন্য আজকে আমার এই স্বাধীনতার, আমার মূল্যবোধতার কথা যদি আমি বলি, আজকে আমার বিপক্ষে অ্যাকশন নেওয়া হবে। তাই আমরা ঐক্যবদ্ধ হতে হবে, আমরা একজুট হতে হবে। একজুট হয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে, আল্লাহর কোরআনকে, নবীর অনুসরণকে আমরা মজবুত করে আমরা ধরতে হবে। ঠিক কি না? আমরা যদি নবীর রজ্জুকে, কোরআনকে যদি শক্ত হাতে যদি আমরা ধারণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাদের প্রতি এই সাহায্য আসবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল ওয়াদা আমরার উপর আল্লাহ রাব্বুল আলামিনে করেছিলেন, আমরা আজকে এগুলা উপেক্ষিতভাবে আমরা উপেক্ষা করেছি। আমরা আজকে তাকে প্রতিজ্ঞা নিলাম, আমরা কোরআনের সুশীতল ছায়া তলে আমরা জীবন দিব। কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই কি না? যে সকলে হাত তুলে দেখাও। আমরা কোরআন নিয়ে, কোরআনিক অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সব কিছু নিয়ে আমরা এই ছোট্ট জীবনটা আমরা পরিচালনা করতে চাই। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম, এই যে কোরআনে করিম, এই কোরআনে করিম যে কোরআনে করিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনে সমাজের পৃথিবীর মানুষের হইতরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। এ পৃথিবীর মানুষ, আজকে তোমরা যারা কোরআন নিয়া যারা বিভিন্ন মতানৈক্য হড্ডায়, আমি তোমাদেরকে বলিয়া, যদি এই কালাম, যদি এই কোরআন আল্লাহর কিতাব ব্যতীত মানুষের যদি রচনা করা কোনো পুস্তক হইত, মানুষের রচনা করা যদি কোনো বই হইত, তাহলে লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। এই কোরআনের মধ্যে অনেক মতবিরোধ থাকলো, অনেক মত থাকলো। দেখো, কোরআনে করিম এমন একটি বিস্তর, প্রশস্ত, লম্বা এমন একটি বই, এমন একটি কিতাব, যে কিতাবের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা কথা আর একটা কথার লগে টক্কর মারছে না, সংঘর্ষ লাগছে না। আমরা সমসাময়িক রাইটার হল যারা, লেখক হল যারা, তারা বই লেখিয়া, তারা এই কথা হয় যেন যে আমরা যে বই রচনা করলাম, এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। যদি আপনাদের কাছে আমাদের এই পুস্তকের ত্রুটি ধরা পড়ে, তাহলে আপনারা যদি লিখিত আকারে আমাদেরকে জানান, তাহলে পরবর্তী সংস্করণও আমরা আমাদের এই ভুলকে সংশোধন করার চেষ্টা করব। সমস্ত পৃথিবী লেখকেরা তাদের বইয়ের ভূমিকার মধ্যে এই কথা বলে। তাই এখন
আজান হইব, আজানের পরে রীতিমতো বক্তব্য চলতে থাকব। ওয়াহির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। Oh,